ওই ময়দানে মাশরে তোমার ফুতের সামনে, তোমার বিয়ের সামনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে তোমার বেয়াদবি করব। যখন তুমি সিজদা দিতে পারবা না, ওই সময় তোমার ঠিকানা হবে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাইবা। হে আমার আব্বু, তোমার কাছে করজোরে আবদার করি রে বাবা, নামাজ তারিস না রে। ও আব্বা, তারালিয়া বাইতুল মামুর মসজিদরা ভাঙ্গা পালাইছে রে বাবা, একটা সুন্দর মসজিদ হইব, চিন্তা করে দেখছো নিয়ে মসজিদের ভিতরে তুমি নামাজ পড়া যাইতে পারবানি? হে মুরব্বীরা, এই মসজিদটারে ভাঙ্গা লাইলা, একটা বার চিন্তা করছো নি মসজিদটা তৈরি হওয়ার পরে একটা ওয়াক্ত নামাজ তোমার নসিবে আসেনি? এমন কত রাজা বাদশারা মসজিদ বানাইছে, মসজিদ বানায় মসজিদের ভিতরে নামাজ পড়তে পারছে না। সাতটা বেহেশত বানাইছে, বেহেশত বানায়া ওই বেহেশতে ফাওরা কারাগে সাতটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবারে দুনিয়া দুনিয়া করে দে পাগল হয়ে যাইতাছ। একদিন মাইকে এলান শুনবা শামীম রাজা মইরা গেছে, একদিন মাইকে এলান শুনবা তোমরার মাহফিলের সভাপতি আলহাজ শফিউল্লাহ সাহেব মইরা গেছে। মরার পরে মসজিদে ঢুকাইতো না রে, জানাজার মাঠে আইনা আলহাজ শফিউল্লাহ বলে ডাক দিত না, ডাক দিব মরা লাশ লাশ লাশ। এ আব্বা, এখনো সুযোগ আছে নামাজটা কেমনে পড়া লাগে শিখো, এখনো সুযোগ আছে আল্লাহরে কেমনে সিজদা দেওয়া লাগে শিখো। এখানে অনেক যুবক বইয়া রয়েছে আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে কইতে পারতো না। এখানে অনেক মুরব্বীরা বইয়া রয়েছে সূরা ফাতিহাটা একটু সহি করে বলতে পারতো না। এখানে অনেক মানুষ বইয়া রয়েছে কেমনে ওযুটা সুন্দর করে করা লাগে এই মানুষগুলা সেটা জানে না। আব্বারে, মুসলমান দাবি করতাছ কিন্তু আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা? নবীর উম্মত দাবি করো, দাড়িতে ক্লিন শেভ করে করে ফালায়া দাও, ওই কবরে রাখার পর নবী যদি তোমার দিকে চায়া কয় তোমারে আমি চিনি না, নবীরে কেমনে মুখ দেখাইবা? আব্বাজি, তোমার পাটির ভিতরে হাতটা দিয়া বলি, মুসলমান হিসাবে তোমার শারীরিক মানসিক ভাবে যদি জোর শক্তি থাকে, 5 ওয়াক্ত নামাজ শিখো, তাড়াতাড়ি ওযু শিখো, নবীর প্রেম শিখো। কারণ যদি তুমি মইরা যাও, তোমার মরণটা একবারে তোমার গলার আগার কাছে আইসা রইছে। কখন রুহুটা বাইর হইয়া যাইব আমার? মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মন পাখি করবে লুকাচুরি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন। হার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। ইজ্জত সম্মানের কাছে, মুহাব্বতের কাছে বর্তমান মানুষ বড় অসহায়, বড় অসহায়। এজন্য মনে রাখতে হবে, সোনার বাংলাদেশে যাদেরকে আমরা চিনি তাওহীদি জনতা নামে, তারা সোনার বাংলাদেশের মানুষকে বলে শিরিক করে সুন্নিরা।
সুন্নিরা মাজার পূজা করে, কিন্তু তারা কিছুদিন পরে পরে ডলার খায়া কালার পাল্টায় আর সোনার বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে। আল্লাহ এমন জাত এবং গোষ্ঠী থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার বাবা ভাইরা, আমি ট্রেনে নামে যাচ্ছিলাম, আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব, যে কিতাবটা 14 খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এটা ছাপানো হয়েছে। ওইটা থেকে রাহমাতুল লিল আলামিন নবী মিলাদুন নবীর ব্যাপারে আমি একটু আপনাদের কাছে বয়ান করতে চাই। আপনারা ধৈর্য নিয়ে বসবেন, আমি আশা করি আপনাদের কাছে মিলাদুন নবীটা বড় ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে অনেকে বলে মিলাদুন নবী আবার কি? দেখবেন সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে নতুন নতুন মৌলবী সাহেব চলে আসে, যারা মানুষকে ফতুয়াবাজি করে মিলাদুন নবী থেকে দূরে চলে যায়। আবার কেউ যদি 500-1000 টাকা দিয়া মিলাদুন নবীর মাহফিলে দাওয়াত দেয়, অন্যান্য মাহফিলে মিলাদুন নবীর বেদাত ফতুয়া দিয়া, আবার বাইতুল মুকাররমের মিলাদুন নবীর মাহফিলে যাইয়া মিলাদুন নবীর প্রশংসা করে, টাকা খাইয়া চলন বদলায়, এমন জাতীয় সোনার বাংলাদেশে আছে না নাই? আসলে মিলাদুন নবীটা কি আগে জানেন? মিলাদুন নবী যারা মানবে না এরা কাফের। বলে হুজুর কি বললেন? কাফির কি পাইকারি দরে বিক্রি হয়? ও বাবা, মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। নবীর জন্ম যদি না মানে তাহলে সে তো উম্মত হতে পারবে না, কারণ নবী যদি জন্ম না হইতো তাহলে তুমি কার উম্মত হইতা? এই জন্য মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। এ যুবক ভাই, প্রদভষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়া শোনো। যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে মানবা, কোরআন সুন্নাহ মোতাবেক না হলে মানবা না। মিলাদুন নবী একটা মুরাক্কাব শব্দ, যৌগিক শব্দ। এই মিলাদুন নবী যেহেতু যৌগিক শব্দ, মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী মানে হলো নবীর। মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আমরা নবীর জন্মতে খুশি। সুন্নিরা যেমন নবীর জন্মে খুশি, জামাতিরা তেমন নবীর জন্মে খুশি, কওমিরা তেমন নবীর জন্ম খুশি। কিন্তু কেউ যদি বলে নবীর জন্মে আমি খুশি না, তাহলে সে কাফের। কারণ নবীজি দুনিয়াতে আল্লাহ তাআলার প্রমাণ হয়ে আগমন করছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আমাদেরকে বলতেছে তো মিলাদুন নবী, নবীর জন্ম ঠিক আছে, আমরা তো জানি ঈদুল ফিতর একটা, ঈদুল আযহা একটা। তোমরা সুন্নিরা যে একটা নতুন ঈদ বানাইলা, ঈদে মিলাদুন নবী, তোমরা এই ঈদ পাইলা কই? মনে রাখবা ও তারালিয়ার বাবা, হাজীগঞ্জের বাবা, ও আমার চাঁদপুর জেলার বাবারা, আমার নবীর মিলাদুন নবী দ্বারা আমরা একা একা বানাইছি না। বলে হুজুর কেন একা বানান নাই? আপনারা তো এটারে ঈদের দিন বলেন। আমি বলতেছি ঈদুল ফিতর পাইতাম না ওই নবী দুনিয়াতে না আসলে, ঈদুল আযহা পাইতাম না ওই নবী দুনিয়াতে না আসলে। শুধু ঈদুল আযহার ঈদের দিন, ঈদুল ফিতরের দিনটা আপনারা ঈদ মনে করেন। আমার নবী ডাক দিয়া উম্মত গো, জুমার দিনটারে আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে, আরাফার ময়দানের দিনকে আমার আল্লাহ ঈদের দিন, আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে। তার মানে শুধু ঈদুল ফিতর ঈদ না, ঈদুল আযহা শুধু ঈদ না, জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। যেই নবীর কারণে জুমার দিন আরাফার দিন পাইলাম, ওই নবীর আগমন আমাদের চাইতে, ঈদের চাইতে আরো বড় ঈদ। মানেননি? মানেননি? আপনাদের কষ্ট হইতাছে ভাইজান? কথা কইেন। বিরিয়ানি রেডি হইলে হুজুর, তালুকদার সাহেব হুজুর, বিরিয়ানি রেডি হইলে আমার কইবেন, আমি দিব মুনাজাত। কি কোন আপনারা? বেশি দেরি করার দরকার নাই। না না, আপনার কষ্ট হইতেছে। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্যারা মুস্তাফা নবী কামিলে ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলারো মালা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলারি মালা, নূর নবীর প্রেমেতে
কাবা হইয়াছে কালা, হায়রে নূরে নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। অনকালার হলান তো এগুলা গাইতেছে না, অনকালার হলান ওই যে আমাদের এই যে দাড়ি পাকা মুরব্বী সভাপতি কোন এই যে বুড়া বুড়া মুরব্বী আব্বা যারা আছে হেতারা ফজরের সময় আগে মাইকটা লাগিয়ে সুন্দর করে এটা গাইতো। একটু মোহাব্বতে গান, ইশকে রাসূল পয়দা হবে মোহাব্বতে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই ফুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে ফুতুল নয় সে রে ফুল, নয় সে ফুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে। আমরার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। বন্ধু ও আমার নবীর পাগলেরা রে, এবার একটু মনোযোগ দিয়া শুনবারে বাবারা। আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি, মিলাদুন নবীর জুলুস আদায় করি। বলে কেন জুলুস আদায় করো? এবার আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাওয়ার পর খুশি উদযাপন করে। মনে রাখতে হবে এই খুশি উদযাপন করা আমরা যা আমল একত্রিত করে রাখি এর চাইতে উত্তম। ও বন্ধু, খুশি উদযাপন করার কথা আমার আল্লাহ বলছে। আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত পাইলে খুশি উদযাপন করার কথা। ও আল্লাহ, আমরা তো নবী পাইছি, রহমত পাই নাই। আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে আমার রহমত নবীকে রহমত বানায়া পাঠাইছি। ও বন্ধু, ওই নবীকে পায়া আমরা সবাই খুশি, কিন্তু ওই নবী তো দুনিয়ার জমিনে এমনি আগমন করে নাই। ওই নবী যখন আগমন করবে, আগমন এমনি করে নাই। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি থেকে ঈসা নবী পর্যন্ত ওই নবীর নূর মুবারক প্রত্যাবর্তন হয়েছে। এবার যখন ঈসা নবীর আওলাদ থেকে 500 বছর পরে আমার নবীজির আওলাদ, নবীজির দাদা ভাই হযরতে আব্দুল মুত্তালিব, জিনার ঘরের মধ্যে সন্তান ছিল 10, কারোর মধ্যে 11 জন। মারহাবা বলবেন না? কয়জন সন্তান? আর এখনের মহিলারা সন্তান বেশি হবে বিদায় বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত বিভিন্ন রকমের ঔষধ সেবন করে তারা সন্তান নষ্ট করে। আছে না নাই? এ মা বোনেরা, তোমরা যারা বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের গর্ভের সন্তান নষ্ট করো, তোমরা সবচাইতে বড় ভুল করো, সবচাইতে বড় গুনার কাম করো। হুজুর কেন? এ বাবা মনে রাখতে হবে, আপনি যে ওষুধের প্রক্রিয়ার মাধ্যমে সন্তান গর্ভজাত করা বন্ধ করে রাখেন, বাবা জানতে চায় আপনারা কোন রিজিকের মালিক কি? খাওয়ানোর ডরে সন্তান গর্ভে নেয় না? আস্তাগফিরুল্লাহ নাই ভাই? আপনারা বলেন সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না নাই? মা বোনেরা মনে রাখবা, আল্লাহ যখন সন্তান দুনিয়াতে পাঠায়, আল্লাহ তাআলা রিজিক দিয়ে পাঠায় রিজিক, কিন্তু তুমি যে সন্তান নষ্ট করতেছো, ও মা 1 মাসের সন্তান গর্ভে চলে আসছে, 2 মাস 3 মাসের সন্তান গর্ভে চলে আসছে, ডাক্তার অ্যাবর্শনের মাধ্যমে তোমরা তোমাদের পেটের বাচ্চাটারে তোমরা নষ্ট করে ফেলো। মাগো, তোমার যে সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে, তোমারে যদি কেউ বলে এই বাচ্চাটারে টোডাটা চিপ দিয়া ধরে মাইরা ফেলতা, তুমি পারবা না।
তো কেমনে গো পেটের বাচ্চাটারে নষ্ট করে ফেলো? বুঝি না। আমার নবী ডাক দিয়া কই উম্মত শুইনা লও, দুনিয়াতে কোন আদম যদি সন্তান জন্ম না দেয়, মানে খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম না দেয়, তাহলে ওই ব্যক্তির দিকে আমি রহমতের নবী হাসরের ময়দানে তাকায়ও দেখব না। এজন্য বাবা খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ করো না। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। ও মা, নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য তুমি তোমার সন্তান গর্ভপাত করা বন্ধ করে রাখো। অনেক মহিলারা আছে একটা সন্তান নিয়েছে কিন্তু পরবর্তীতে আরেকটা সন্তান নিবে, একটু দেরি করে নেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ার ঔষধ সেবন করে। মা গো, পরবর্তীতে তোমার আরেকটা বাচ্চা কনসেপ্ট করতে তোমার বড় কষ্ট হয়ে যায়, কারণ তুমি ঔষধ সেবন করে তুমি তোমার বাচ্চা বহন করার তোমার নারীটারে জ্বালায়া ফেলছো। এই জন্য তোমাদের কাছে করজোরে আবদার করি, তোমরা কেউ সন্তানকে খাওয়ানোর ভয় মাইরা ফেলো না, সন্তান জন্ম দিতে ভয় পাও না। সন্তান আল্লাহ দিবে, রিজিকও আল্লাহ দিবে, কারণ আল্লাহ বাহু খায়রুর রাযিকিন। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দাতা, এজন্য খাবারের ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ হওয়া যাবে না। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে, এক এক করে আমি সন্তান জন্ম দিলাম 10টা, কিন্তু আমার নবীজির আব্বাজান হলো ওই নবীর চাচাদের মাঝে 10 নাম্বার। আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমার আব্বাজান আমারে বড় মোহাব্বত করতেন। এক এক করে আমার 9 জন ভাই ইন্তেকাল করলো, আমার আব্বাজান আমারে মোহাব্বত আদর যত্ন করছে। এটা লম্বা একটা ঘটনা, আমি সেদিকে গেলাম না রে বাবা। হযরতে আব্দুল্লাহ বলে, আমি যখন আমার আব্বাজানের কাছে আসলাম, আমার আব্বাজান আমারে প্রত্যেকদিন মক্কা নগরী তাইকা, মক্কা নগরীর একটা জায়গা আছে যে জায়গার নাম গাজা, ওই গাজা এরিয়া থেকে বাস ছাড়ে আয়েশা মসজিদে যাওয়ার জন্য। যারা উমরা করে ওই আয়েশা মসজিদে এখান থেকে রওনা করে বাসে 5 টাকা লাগে, নিয়েও যায় আবার নিয়েও আসে ওই বাসে কইরা। ওই গাজা এরিয়াতে যাইতেন। নবীর আব্বা ডাক দিয়ে কই, ও জগৎবাসী, আমি যখন মদিনা মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া থাকতো, বুঝতে পারতাম না তারা কেন আমার দিকে তাকায়া থাকতো। এমন ধনাঢ্য পরিবার, ধনী পরিবারের মাইয়ারা আমি খাজা আব্দুল্লাহর কাছে এসে ডাক দিয়া বলতো, ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা বড় সুন্দর, তোমার চেহারা বড় নুরানি, তোমার সঙ্গে আমার বিবাহ হইলে বড় ভালো হইতো। খাজা আব্দুল্লাহ বলে, একদিন 2 দিন কইরা বারবার যখন তারা আমার কাছে আসে, আমি আবার আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। আমি দেখলাম আমার আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের হাতিমে কাবার সাথে হেলান দিয়ে, কাবা ঘরের সাথে হেলান দিয়া ঘুমায়। আমি ডাক দিয়ে বললাম, ও আব্বাজান, আপনার কাছে আমার একটা আবদার গো। মক্কার ধনাঢ্য পরিবারের মাইয়ারা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে, তারা আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। আব্দুল মুত্তালিব বলে, যাও, আমি তোমার এই বিষয়টা দেখতেছি। আব্দুল মুত্তালিব বলে, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সন্তানের বিবাহের জন্য এখন প্রচেষ্টা করা লাগবে। এই সোনার বাংলাদেশে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারায়ালি এলাকায় বহু বেড়াই তারার ফুতের বয়স 19, 20, 21 বছর হয়ে গেছে, তারা তাদের সন্তানের বিবাহের ব্যবস্থা করে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, তোমার সন্তানকে যে তুমি বিয়া দিতেছো না, তোমার সন্তানদের যে তুমি বিয়া করাইতেছো না, তুমি চিন্তা করতেছো ফলা এখনো আমার পকেট থেকে 10-20 টাকা নিয়ে চলে, ফলারে বিয়া করাইলে খাওয়াইবো কি? মনে রাখবা, এই ফুতে যদি কোনো জায়গায় কোনো ডিসকানেকশন লাগায়, কোনো প্রেমের সম্পর্ক লাগায়, জিনা ব্যভিচার করে, তোমার আমলনামার মধ্যে ফুতের গুনাহগুলা লেখা হইব। এই জন্য সন্তান যদি 18 বছরের চাইতে বেশি হয়ে যায়, গুনার কাজে যাওয়ার আগে আপনারা বলেন ওই যুবকদেরকে বিয়ে করে দেওয়ার দরকার আছে না? না। আরে ভাই, তোমার এটাই করতেছি, অন ভাত খাবাই তো আর তো হেতের বিয়ে করার না, অন হেতে আরেকজনের বাড়ির মাইয়ারে দিয়ে ফিরি দেয়। কথা কন না? মনে রাখবেন, এই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যত মহিলা, যত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করবে, তার আমলনামায় যে গুনাহ হবে, সব গুনাহ তার বাপ মার আমলনামার ভিতরে লেখা হবে।
বাপরে যদি কয় ফুতেরে বিয়ে করার না কাকো নিজের হয়ে দাঁড়াক তে তবে ডেবেটের হয় গাড়ি দিছে। আপনার কি কষ্ট হইতেছে? যদি প্রশ্ন করা হয় আপনার ছেলের বয়স 21 থেকে 25, 26, 27, 28, 30 হয়ে গেছে, বিয়ে করার না কাকো এখনো তো নিজের পায়ে দাঁড়াইছে না। এ বাপ, যুবকদের প্রতি রহম করো, এদেরকে দয়া করো। তুমি এই ফোলারে বিয়ে করাইবা কেমনে? কারণ বেকার ফোলার কাছে মানছে মাইয়াও বিয়ে দিতে চায় না। আরে দিব কেমনে? তুমি ফোলার লাগে মাইয়া চাইতে যাও তোমার থেকে 10 গুণ বড় লোকের বাড়িতে, তখন তারা যাচাই করে ফোলা কি করে। বাবা মনে রাখবারে, তোমার সন্তানকে বিবাহ করার জন্য চেষ্টা করবা তোমার সমান সমান পরিবারের সাথে বিবাহ করানোর জন্য। আর যদি না পারো এর চাইতে একটু নিম্নবিত্ত করাইও। আর যদি ফয়সালার মাইয়া বিয়ে করাও আর যৌতুক 3 লাখ 4 লাখ, তখন এই মাইয়া বাড়িতে আইয়া তুমি শ্বশুরদের খেদমত করবো দূরের কথা, তুইটাই করে ব্যবহার করবো। আপনারা বলে সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না? না, আপনি যে 3 লাখ টাকা যৌতুক লইলেন, তন্দার ফলার বিয়ে করাইলেন না, বিয়ে দিলেন। তনর বিয়ে করেছেন না, তন বিয়ে দিয়েছেন ফুতেরে। যৌতুকে চল নাই কেন? না না না, যৌতুকে চল নাই, খুশি করি দিয়েন না জামাই। এই কথা কন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা বিবাহকে সহজ করে দেন। যৌতুক নেওয়া যেমন অপরাধ, অধিক মুখরানা নেওয়া তেমন অপরাধ। ফুলা মাসে কামাই করে 15,000 টাকা, তার বিয়ার মোহরানা বানাই 5 লাখ টাকা। যদি জিগায় এত লাখ টাকা মোহরানা কেন? ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় এটা তার ভরণ পোষণের জন্য। তা আপনার বিসমিল্লাহতে গলত নিয়ত বালানা, সমস্যার কথা অনেক কম। মানুষে কি বিয়ে করে সমস্যা করবার লাগা? তো তুমি যে বেশি টাকা যৌতুক দিয়া মাইয়া বিয়ে করলা, তখন মাইয়া তুমি তোমার ঘরে ঘুমাইবা, দেখবা তোমার ফুতে রাত্রবেলা ঘরের ভিতর হোমক মারানি শিখে বউ ফিডা, তখন বেডিও তার গাড়ির উপর উঠা তারও মারামারি করে। আপনারা বলেন এমন বউ ফিডা ফিডি আছে না? না, আপনাদের কি কষ্ট হইতেছে বেশি? আব্বা আমার মনোযোগ দেন। এই কেশিয়ার সাহেব, কেশিয়ার সাহেব, আপনি বিরিয়ানি ট্যাগের কাছে থেকে দরকারি মানুষ ছাড়া সব দিকে ফাড়ান। এলোমেলো দেখা যায়। ওইখানে না, এরা এনে থাক না, এরা থাকলে আমার সমস্যা নেই। আমার সমস্যা হইতেছে ওই যে বিরিয়ানির ওইখান থেকে যে কোকা আসতেছে এটা। সবাই বসে যান, বিশৃঙ্খলা হইতেছে। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা কইছেন কতটা বাজে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12 দিবানিসি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের ওই খাজি না। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে ওয়া আলা আলি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, নবীজিরা দাদা যান চিন্তা করেন, আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহ দেওয়া লাগবে। এমন টাইমে হযরতে আব্দুল মুত্তালিবের দোস্ত হযরতে ওহাব জুহরি নবীর নানা, তিনি আয়েশা হযরতে আব্দুল মুত্তালিবের সামনে হাজির। ডাক দিয়া কয়, দোস্ত গো, তোমার কেন এত চিন্তিত দেখা যায়? আব্দুল মুত্তালিব বলেন, ও বন্ধু ওহাব জুহরি,
আমি চিন্তিত একটা মাত্র কারণ, আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা মাইয়ারা আমার সন্তান আব্দুল্লাহরে বড় জ্বালায়, বড় বিবাহ করার জন্য ডিস্টার্ব দেয়। আমি আমার সন্তানের জন্য একটা আবেদা কন্যা চাই। ওহাব জোহরি বলে, দোস্ত যদি মনে কষ্ট না নেন তাহলে আমার কন্যা আমেনার সঙ্গে আপনার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। রাজি হয়ে গেছে, সুন্দর বিবাহের ইন্তজাম হয়ে গেছে। খাজা আব্দুল্লাহর বিবাহ মা আমেনার সঙ্গে সুন্দরভাবে বিবাহ সম্পাদন। নবীর আব্বা এবং নবীর আম্মা যান, তারা দুইজন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। দুইজনে 2 রাকাত আল্লাহ তাআলার শুকরিয়া তার নামাজ পড়ছে। এ আব্বুজিরা, পুরুষ মানুষ, মহিলা মানুষ, মাইয়া মানুষ যখন বিবাহ হয়, হওয়ার পরে তাদেরকে বাসর ঘরে ঢুকায়া 2 রাকাত নামাজ পড়ায়া দেয়। এটা কোনো সাধারণ নামাজ না, এটা তোমার একটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কাজ শুরু করার আগে এটা তোমার জন্য একটা বরকতওয়ালা নামাজ। এই নামাজটা সবাই পড়াইবা। কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে দেখলাম এক ফোলারে নামাজ পড়তো, দাঁড়াইতে কইছে এ ফোলা 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহু আকবার কইয়া এভাবে ধরছে, আর ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়। বুঝতে পারলাম না, খানাটা ঠিক মতো খাইয়া শিখলা, টাকাটা ভালো করে চিনলা, কামাই রুজি করা সুন্দরভাবে চিনলা, বিয়া করার জন্য বউ লাগবে এটাও জানলা, কিন্তু তুমি যে মুসলমান 2 রাকাত নামাজ যে সুন্দর করে পড়া লাগবে এটা তো বুঝলা না। মনে কইরা লও, শুইনা লও রে তিরমিজি শরীফের কিতাবুস সালাতের একটা হাদিস শরীফ। আমার নবী কয়, কাল ময়দানে মাশরে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা ইবাদত করে না, তাদেরকে আমার আল্লাহ বলবে সেজদা দাও, তখন তারা সেজদা দিতে পারবে না। বলে কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমার নবী বলে তাদের পিঠ থেকে মাজা পর্যন্ত সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, তখন তারা চেষ্টা করলো রুকু দিতে পারবে না, চেষ্টা করলো সেজদা দিতে পারবে না। এই আমার যুবক ভাই, তুমি যে নামাজ পড়ো না, তখন তোমার পিঠটা সীসা দিয়া ঢালাই করা হবে। এ মুরব্বি, দাড়িগুলা পাইকা গেছে রে আব্বা। ও আব্বা, দোকানে বয়া বয়া মানুষের গীবত করো, চা দোকানে বয়া বয়া বিড়িও খাও, কিন্তু আব্বা তুমি তো এখনো পর্যন্ত নামাজটা পড়ো না। আব্বা, অনেকে বোবার মতো বসে রয়েছে, আপনি মনে হয় হাদিস শরীফ জানেন না। আমার নবী বলে, আমার কোন উম্মত যদি দৈনিক প্রতিদিন 20 বার মরার কথা স্মরণ করে, আর ওই দিন যদি সে মারা যায়, তাহলে তার আমলনামার ভিতরে আল্লাহ শহীদের মর্তবা লিখে। এই গজলের ভিতরে 20 বারের উপরে মরার কথা আছে। একটু মুহাব্বতে পড়েন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন, আর 30 পারা কোরআন বাইরে মুখে রাইখো তয়, যেদিন তুমি মইরা যাইবা হইবে তোমার লয়, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন। হে আমার বাবা, এই জন্য তোমাদের কাছে বলি, কেমনে রুকু দেওয়া লাগে, কেমনে সেজদা দেওয়া লাগে, এখান থেকে সরাও বাবা, এখন গলাটা ভেঙে দেবো আমরা। ওই ইন্ডিয়ানিয়া দিন চেয়ারাইছে শুক্র করে মনে হয়েছে বিদেশে ছিল গতবার। আমার হুজুর আমরা ইউটিউবে দেখছি, এবছর মাহফিলটা মাশাআল্লাহ সুন্দর করে দিয়েছে। গতবার স্টেজ একটা বানাইছে, ফ্রি প্যান্ডেল, স্টেজের ভিতরে 2 জন বইতে পারে। মারহাবা, এবার কি সুন্দর লাগে দেখছেন, মনে হয় যে একটা বিয়ের স্টেজ সাজাইছে। অনুমতি থাকলে আরেকটা করে লেলে বলি। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এ বাবা, সেজদাটা কেমনে দেওয়া লাগবে একটু শিখা দরকার আছে না নাই? সবই কয় না, ধনকাটি মোহর ভিতরে কি দিয়ে রাখছে, জোরে বলেন, সেজদা দেওয়া শিখার দরকার আছে না নাই? রুকু দেওয়া শিখার দরকার আছে না নাই? সালাম কেমনে দেয় ফিরাই দেও শিখার দরকার আছে না নাই? ওযু কেমনে করে শিখার দরকার আছে না নাই? তাহলে বাসর ঘরে ঢুকলে যুবক ফোলাফান্ডা জবাব দাও, বাসর ঘরে ঢুকলে 2 রাকাত নফল নামাজও আছে না না? কয় রাকাত? মারহাবা কর। আমার মুসলমানেরা, খাজা
আব্দুল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ছি রে নামাজ ফলাফাইন কিন্তু বুঝা লইতাছে আর বিয়ের পরে যে বাসর করে নামাজ পড়া লাগবে শিক্ষা লাগবে এখন আরে কেমনে জানি বাসর করে নামাজ পড়া লাগবে কয়দিন আগে আমার এক বড় ভাইরে বিয়ে করাইছে আরে বিয়ে করানোর পরে এই এক হুজুর ইয়া এই প্রথম যে জামু অন্য কোনো কিছু আসেনি হ্যাঁ ডাইরেক্ট কইতারে না কিছু আসেনি শিখাই দাও হুজুর এই অন্য কোনো কিছু আসেনি আসে না বেটা ওযু করে যাইবা বড় ঘরে যে আগে সালাম দিবা মাগো দরজা খুললে যখন প্রথম তুমি সালাম দিবা তখন তো বেডি কইবো মাগো বেটা তো দিন দা কথা কই না যদি সালাম দিও তখন বেডিও কইবো ওয়ালাইকুম আসসালাম যদি সালাক না সালাক জিও কথা কই না সালাক করে নাই না সালাম করব আরে হন যে বিয়া বেহায়াপনার মতো বিয়ার বিয়া নাই বাসর ঘরের ভিতরে বল ওই ছবি তুললে ফেসবুকে ছাড়ে এমন নির্লজ্জ আছে না নাই এই পুরুষ মানুষ লজ্জা নাই কিতা হো এটা তো ডিস্টার্ব করলে হয়নি হুজুর এত আমি ডিস্টার্ব কিন্তু ওয়াজ শেষ করে দিব ঠিক না কথা হইলে তার ওয়াজ করে লাভ আছে ওয়াজে ঢুইকা সারি একটা আওয়াজ চলে আসে আউট নয়েজ এলোমেলো হয়ে যায় আমার যুবক ভাইরাগণ নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ নামাজ পড়ছে কয় রাকাত 2 রাকাত বাসর করে নামাজ আছে কয় রাকাত পড়লে লাভ আছে না নাই লাভ আছে সন্তান হবে নেককার কিন্তু যুবক তুমি তোমার বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো না আছে না নাই বিয়ার ভিতরে গান বাজনা আছে না নাই গায়ে হলুদের নামে মামতো বোন শাস্তো বোন ফুফাতো বোন আইয়া গায়ে হলুদ লাগায় এমন গায়ে হলুদের নামে বেহায়াপনা সোনার বাংলাদেশে আছে না না গান বাজনা করা হারাম কাম শাস্তো বোন মামতো বোন ফুফাতো বোনের চেহারা দেখা হারাম তুমি বিয়া করবা তোমার বিয়ার ভিতরে এমন হারাম কাম দিয়া শুরু করলা আবার তুমি চিন্তা করো তোমার এই গর্ভ ইয়ার পরে যে সন্তান হইব নেক সন্তান জিনা এমন গান বাজনা করুন না বিয়ার পরে যে সন্তান হয় এ সন্তান মা বাপরে বাদ দেয় না মা বাপের কথা শুনে না আপনারা বলেন কথাটা সত্য না মিথ্যা এজন্য আপনারা আমার সাথে বলেন বিবাহের ভিতরে গান বাজনা করা হারাম হুজুরে কবড়া বিবাহের মধ্যে গান বাজনা করা গায়ে হলুদের নামে বেহায়াপনা করা ইসরাইল না নাচানো স্বাস্থ্য বোন মামতো বোন জাত বোন গায়ে হলুদ লাগানো এই মাসে বিয়ে হয় এই মাসে এই মাসে কত বিয়ে হয় হ্যাঁ বুঝি এই মাসে কত বিয়ে হয় এই ডিজিটাল আমার বাবাজির এই জন্য এমন বেহায়াপনা হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমি আপনাদেরকে ওয়াজের মাঝখানে অনেকগুলো ওয়াকিয়া ছোট ছোট বিষয় ধরাইয়া দিয়ে যাচ্ছি কষ্ট হবে আপনাদের এ মুসলমান এবার আমার নবীর আব্বা জান তিনি আম্মা জান আমেনার কপাল মুবারকের মধ্যে পেশানি মুবারকের মধ্যে একটা চুম্বন করেছেন নবীর আম্মা জান হযরত খাজা আব্দুল্লাহ কপাল মুবারকে একটা চুম্বন করেছেন ওই নূরে মুহাম্মদী বাবা আব্দুল্লাহর কপাল মুবারক পেশানি মুবারক থাইকা মা আমেনার রহমের মধ্যে চলে গেছে মা আমেনা ডাক দিয়ে বলে তখন আমার কাছে কেমন জানি লাগছে রে আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুখ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শান্তি আমার আল্লাহ তাআলা আমি আমেনারে দান করছে এবার পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ আবার গেছে মক্কার রাস্তাতে হাঁটার জন্য যেই মাইয়ারা নবীর আব্বা খাজা আব্দুল্লাহ রে আগের দিনও বিয়ার প্রস্তাব দিছে ওই মাইয়ারা আর খাজা আব্দুল্লাহর দিকে ফিরে তাকায় না এ মক্কার ধনী মানুষের কন্যারা তোমরা যে আজকে আর আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাও না ওগো আব্দুল্লাহ আমরা তো তোমার চেহারার পাগল হই নাই ওগো আব্দুল্লাহ আমরা তো তোমার জন্য পাগল হই নাই তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদীর পাওয়ার ছিল আমরা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম এবার আপনারা বলেন আমার ওই নবীজি নূর না মাটি বিশ্বাস আসেনি قد جاءكم من الله نور وكتاب مبين জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার কদ এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর ও কিতাব
এখন একটা স্পষ্ট কিতাব। আমরা সুন্নিরা যাই তাফসীর পড়ে, তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসায় তাফসীরের কিতাবটা পড়ায়। মারহাবা করেন। এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর করছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কোরআন বলে নবী নূর, আল্লাহর নবীর হাদিস বলে নবী নূর। কোন মৌলবী কয় মাটি, ওই মৌলবী আমি জানি না কেমন খাঁটি, এজন্য আসে কয় ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না। হায়রে আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 মনে করো না, বলো আমার নবী নূরের নবী মাটির নবী না। হায়রে আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না 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 মনে করো না। ও বন্ধু, এবার আমার ওই নূরের নবীজি যখন মা আমেনার রেখে চুইলা গেল, বাবা আব্দুল্লাহ কয় ও মক্কার মহিলারা এখন দি তোমরা আমার জন্য পাগল না, বলে তোমার নূরে মুহাম্মদী পেশানি তাইকা আমেনার কাছে চলে গেছে, এই জন্য আমরা তোমার পাগল না। আমি দেখলাম রে আমার এক উস্তাদ এই আলোচনা করার সময় বলে ওই দিন খাজা আব্দুল্লাহ যখন বিবাহ করছে, বিবাহ করার পরে ওই মক্কা নগরীর 300 মহিলা একসাথে তারা দুনিয়া থেকে আত্মহত্যা করছে। কারণটা কি জানো? কারণ নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল। যদি খাজা আব্দুল্লাহর বিবাহ করতে পারত তাইলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হইতে পারত, হইতে পারে নাই বিদায় তারা আত্মহত্যা করে ফেলছে। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আত্মহত্যা করাকে মহাপাপ বলে দিছে। কিন্তু অনেকে আত্মহত্যা করে পরিবারের চাপে, অনেক ছেলেরা তার প্রেমিকার জন্য আত্মহত্যা, অনেক মাইয়ারা তাদের প্রেমিকের জন্য আত্মহত্যা করে, অনেক প্রবাসীরা তাদের স্ত্রীর কথা শুনে নাই জন্য আত্মহত্যা করে, অনেক বাবারা তাদের সন্তানের অত্যাচারে আত্মহত্যা করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, অনেক মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করে। মনে রাখবা আত্মহত্যা মানে তোমার জীবন শেষ না। আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইবো। আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তোমার শরীর সেক দেওয়া হবে। এই জন্য আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করবা না, আত্মহত্যা করবা না। এমন কোন আত্মহত্যা করার মতো কাজ যদি তোমার জীবনে ঘটে থাকে, এখন থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হওয়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। চট্টগ্রামের এক ভাই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে তার এক দোস্ত ফোন করে 5টা মিনিট কথা বলে দিছি। আমি তারে বলছি তোর কি সমস্যা? বলে হুজুর আমার পরিবার আমার ইনকামের জন্য চাপ দেয়, হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, 3 মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি। তাহাজ্জুদ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। 3 মাস পরে ওই ছেলে এসে আমার পাগুলার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, তোরা ডাক দিয়া কয় হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার দুয়ার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে 26,000 টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমারে কোন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ।
উম্মত হায়রে জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ উম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বন্ধু ও আমার নবীর পাগলেরা রে আমার দয়াল নবীজির আব্বাজান যখন এই কথা শুনতে পারলেন এবার নবীজির আব্বাজান ডাক দিয়ে বলে আমি আমার পরিবারের সঙ্গে সময় দেই হযরত আমেনা আমার সঙ্গে দুনিয়াতে অনেক দিন বসবাস করে মাত্র 4 মাস বিবাহ হওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ নবীর আব্বা ব্যবসা করার জন্য চলে গেছে যাওয়ার পরে নবীজির আব্বাজান সেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে আমার নবী দুনিয়াতে আসার মাত্র 6 মাস আগে নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীর আম্মাজান বলে স্বামী ইন্তেকাল করার পরে মক্কার মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা না জায়েজ ছিল এই পর্দার অন্তরালের মা তোমরা যারা সেন্ট ব্যবহার করো মনে রাখবা কোন মহিলা ঘরের বাইরে বের হওয়ার সময় সেন্ট ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা হারাম ও মা আপনার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর তাইলে কি আমি সুগন্ধি ব্যবহার করব না হ্যাঁ মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তখন যখন তার স্বামী ঘরে থাকবে স্বামীকে আবেগ আপ্লুত করার জন্য স্বামীকে আকর্ষিত করার জন্য তারা যত রকমের সেন্ট ব্যবহার করতে পারে করবে যত রকমের আতর ব্যবহার করতে পারে করবে কিন্তু কোন মহিলা শরীরের মধ্যে কোন সেন্ট আতর বডি স্প্রে ব্যবহার করবে না যখন তারা বাড়ির বাইরে যাবে কারণ কি জানো নি গো মা তুমি যখন কোন পুরুষের সামনে দিয়া যাইবা তোমার শরীর থেকে ওই সেন্টের গান পুরুষের নাকে আসলে পুরুষ তোমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে মনে মনে চিন্তা করবে এমন সুগ্রাণওয়ালা একটা মেয়ে যদি আমার সঙ্গে আসতো আমি যদি তার সঙ্গে মিলন করতে পারতাম মনে রাখবা মা এটার কারণে তোমার এবং ওই পুরুষের আমল নামায় জিনার গুনাহ হবে এবার আপনারা বলেন আমাদেরকে মাসালাগুলোর আমল করার দরকার আছে না না এক মৌলভী সাহেব আমার বিরোধিতা করে আজকে 3 বছর ওই মসজিদের হুজুর ওই এলাকার মানুষ আমার 3 বছর দাওয়াত দিতে কয় কয় বছর এ মৌলভী কয় এই মুরুক্ষারে কি দাওয়াত দিবা কিন্তু বেটা জানেন না আমি যে কামেলে করি আমি যে কামেল দ্বিতীয় বর্ষে পড়ি ফিকা নিয়ে তাও বেটা জানে না কুমিল্লা লিয়াতে বেটা কইছে যে কি ওয়াজ করব তো 3 বছর ফোলা ভাইনে সহ্য করে ফলাইনি কয় হুজুর হুজুর মতো থাক আমরা ফলাইনি মিলে মাহফিল কইরাম আলহামদুলিল্লাহ ফোলা ভাইনে আমার দাওয়াত দিছে আমার নিয়ে গেছে ইমাম সাহেব আমি কি ওয়াজ করি হুজরাখানার ভিতরে বইয়া পুরা ওয়াজ শুনছি হুন্না মুনাজাতের আগে দিয়ে একটা শেয়াল লই আমার লগে দিয়ে বসে আমি মুনাজাত দিতে হুজুররে কইলাম কারণ ফলা ভাই এডি আগে আমার ঘরে কইছে তো হুজুরে কইলাম হুজুর আপনি মুনাজাতটা দেন না হুজুর আপনি মুনাজাত দেন বেটা আমার বাপের থেকে বয়স বেশি আমার বাপ কোন অত জোয়ান এত বুড়া না আমার বয়স আর আমার আব্বার বয়স কত দিনের ডিফারেন্স হবে বেশি অল্প অল্প কয়েকদিনের ডিফারেন্স আমি আর আমার বাপ একলগে হারিলে আমার মনে হইব বাপ আর বেটার মনে হইব ফুট আমার আব্বা জোয়ান মারহাবা কয় না তো আমার আম্মা অসুস্থ আজকে 4 মাস আমি আমার আব্বা আমারে কইছি ইয়া আপনি তো অসুস্থ হয়ে গেছেন গা বিয়ে একটা করাই দিতেন করাই দিবি না কি চাইবো কি চাইবো মা মরে গেছে বাপ এখনো জোয়ান ফলাফাইনে জমির ভাগ দেওয়া লাগবে দেখে বাপের বিয়ে করায় বাপের রাতে কোলবালিশ বহলে কান্দে ফুট মনে রাখিস তোর বাপে যদি একটা সময়ের জন্য তার নিজের যৌন শক্তির জন্য যদি সে একবার কান্না করা লাগে আর তুই যদি সম্পদ অন্য ভাইদেরকে ভাগ দেওয়া লাগবে এজন্য বাপরে বিয়ে না করাস এটা জবাবতি আল্লাহর কাছে দেওয়া লাগবে বাপ যদি বিয়ে না করতে চাই এটা আলাদা বিষয় ঠিক না এই যুবক ভাইরা বিরানির দরজার কাছে থেকে আসতে বেড়া কত লাগেছে ফাললি মাহফিল নাকি খাইছে না জীবনে বিরানি বিরানিটা মসজিদের কাছে আয়োজন করার দরকার ছিল না আয়োজন দরকার ছিল একটা মিনিমাম বহুত দূরে সবাই বসে দেন তোমরা তো দাঁড়িয়ে আছো তোমাদের বিবেক বুদ্ধি নাই বাবা আসো বাবা আসো আর তোমরার মতো সোনার বাংলাদেশ আমার মিনিমাম 4-5 হাজার ফলাফাইন আছে
যারা আমার মহব্বত করে, আদর যত্ন করে, আমার ভক্ত, ইটারে কইলে তারা হয়। ওই এই দিন তো ভক্ত না, এই দিন তো শতান, বিরিয়ানির হোটলার হাত বইও। আরে আমার যে ফোলা ভাই না এখনো বিদেশে, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত আমার ভক্ত আছে। এটি মোটামুটি আরো যদি মাসে 1000 করে দেয় ভর্তির মালিক। আর মাঝে মাঝে ফোন করে, হুজুর কি ফাড়াইতাম, কি আনতাম, আমি তুই আগে ভালো কত কামাই কর, দেশে এরপরে খাবাইস। আলহামদুলিল্লাহ আমি উমরাতে যাওয়ার পর আপনাদের হাজীগঞ্জে 60 টাকা সহমানে বেড়ে ধরছে মক্কা, হুজুর কিছু খান, মানে আর হেডে তো বুক থাম লাগবে খাইতাম, হেডেই তো বুক নাই। আমি যখন হতে গেছি, আমার সাথে লন্ডনের ম্যানচেস্টারে থাকে, আমার ছেলে ডাকছে, আপন ছেলে মেয়েরা যা করে আমারও তা করে, তারা আমাকে ছেলে ডাকছে। তো এরা লাগে যতক্ষণ পর্যন্ত আমি আসছিলাম, এই যে গড়িটা আমার দেন এটাতে রাখছে আমার, এরার সাথে যতদিন পর্যন্ত ছিলাম, যতক্ষণ ছিলাম, মানে তারা আরে খাবাইয়ে ফেট পড়াই রায়। অনেক এলাকার শুভাকাঙ্ক্ষী বক্তবিন্দু এরা গেলে কিছু খাইতে পারি, হুজুর কিছু খান না, কিছু খান না, তা খামু কই আর ফেটে জায়গা কই, এই গুন্ডে বুঝাইলে বুঝো হইছে, ও অনেক কথা ক ফালদি, এখনো কথা ক, শরম নাই। আমি বুঝলাম না যে তারা নিয়ে কি হইলো, গত বছর বিরিয়ানি ছিল না, তো এত ভাগল হইছে না তোমরা। আগামী তুই খানা বন্ধ, কি কইতাম কোন সাই বক্ত কইলে কি কথা কয় না, তো অনালোচনা তো কালকে করিস আলোচনা। আমার যুবক ভাইরাম, মুরব্বী বাবাজিরা, যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, কষ্ট হবে আপনারা, থাকবেন ইনশাআল্লাহ। আমার হ্যাঁ আর কইতাম, নবীজির আব্বা ইন্তেকাল করছে, তাহলে মহিলারা ফ্যান ব্যবহার করা, কি ব্যবহার করা যাবে নাকি না? যাবে, ঘরে জামাই লেগিয়া, বাহিরে না। এবার আসেন, আমার নবীজির আম্মা জান বলেন, এ জগৎবাসী, আমার সন্তান যখন গর্ভে আগমন করলো, প্রথম মাস আমার সন্তান দুনিয়াতে, মায়ের গর্ভে সন্তান আসলে পেট বড় হয়, হয়নি? পেট বড় হয়। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসতে গো, আমি মায়ের পেট বড় হয় নাই। ও মা আমেনা কেমনে জানলা? বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কইলাম ঘরের দরজায় আসতে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তি নবী কইয়া সালাম দেয়। দরজা খুললাম, ডাইনে সাই কেউ নাই, বামে সাই কেউ নাই, তাকায়া রইলাম, দেখলাম কে জানি দাঁড়ানো সামনে, পাগুলা জমিনে, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা। জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি কয়, আমার নাম হযরত আদম সফিউল্লাহ। ওমা, আপনি কেন আসতেন? বলে, ওগো মা আমেনা, আপনার কাছে আসি নাই, আপনার উদরে যিনি আছে রাহমাতাল লিল আলামিন, ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি। মা আমেনা কয়, কাম সারা আমার হাওয়া, আমার গর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী চলে গেছে, দ্বিতীয় মাস আগমন করছে শীষ পয়গম্বর। ডাক দিয়া কয়, কে আপনি? আমি কইলাম, শীষ নবী। আপনি কেন আসছেন? বলে, নবীরে সালাম দিতে। 3 নাম্বার মাস আবার সালাম দেয়। নবীর মা জিগায়, কে গো আপনি? বলে, আমার নাম ইব্রাহিম নবী। 4র্থ মাস আগমন করলো, জিজ্ঞাসা করে, কে আপনি? বলে, আমার নাম হলো হযরতে মূসা নবী। 5ম মাস আগমন করলো, কে গো আপনি? আপনার পরিচয় কি? আমার নাম দাউদ নবী। 6ষ্ঠ মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম নূহ নবী। 7ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম দাউদ নবী। 8ম মাস আগমন করলো, কে গো আপনি? আমার নাম হলো নূহ পয়গম্বর। আপনারা এই 9 জন নবী কেন আগমন করেছেন? কারণটা কি জানতে চাই। বলে, তোমার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আছে, ওই নবীরে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। আরে মা আমেনা বলেন, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর
আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরণে, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর। নবীর মা ডাক দিয়ে কই জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী চইলা গেল, এবার আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে আবার বড় একটা আজব খেলা। আমি মা আমেনা ঘর মুবারক থেকে কাবা ঘরটা দেখা যায়। ও আব্বা রে, আমি ওই কাবা ঘরটা দেখে আসছি। নবীর যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে ওই ঘরটাইকা কাবা ঘরটা স্পষ্ট দেখা যাইতো। এখন না বড় বড় দালান কোটা বিল্ডিং হয়ে গেছে, আগে কিন্তু এমন ভাবে দেখা যাইতো। আমার দয়াল নবীর মা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি কাবার দিকে তাকাইলাম, দেখলাম রে কাবা ঘরের ছাদের উপরে পশ্চিম দিক দিয়া একটা কাফন নামছে, ওই কাপড়টা সবুজ রঙের। দেখলাম আরেকটা কাফন নামছে, ওই কাপড়টা হইল সাদা রঙের। আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা কালা রঙের। আমি তাকে দেখলাম ওই কাপড়গুলার মাঝখান দিয়া এমন সুন্দর সুন্দর মহিলা নামতাছে। সর্বপ্রথম একজন আমার ঘরে আসছে, আমি জিগাইলাম কে গো আপনি? উনি কয় আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। আপনি কেন আসছেন? বলে নবীরে স্বাগতম জানাইতে। দুনিয়ার সন্তান জন্ম নিলে দাইমা আনে নার্স আনে, আর আমার নবীরে রিসিভ করার জন্য, আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ জান্নাতের দাইমা পাঠাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া, হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া। একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল গো সোনার। আরে ছিলেন আল্লাহ গোফনের গোফন, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। আইরে যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আইরে জারু সিলাই পয়দা হইলি, জারু সিলাই লি, জারু সিলাই তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুইয়া আছে। ছিলেন আল্লাহ আরশ কুরসি লোহার কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। হায়রে আরশ কুরসি লোহার কলম, আরে নূরে মুহাম্মদি হইতে করিল সৃজন। হায়রে যিনি পরি ফেরেশতা সকলে, যিনি পরি নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। নূরের নবী শুইয়া আছে। মামেরা ডাক দিয়ে কই জগৎবাসী, আমি জিগাইলাম দ্বিতীয় নাম্বার মহিলা ডাকে গো আপনি? উনি কয় আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিগাইলাম তৃতীয় নাম্বার কে গো আপনি? কয় আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। আরেকজনকে জিগাইলাম কে গো আপনি? উনি কয় আমার নাম হযরতে হাজেরা। বলে কেন আসছেন? বলে নবীর রিসিভ। আমেনা ডাক দিয়া কয় জগতের মানুষ রে, আমি দেখলাম 4 জনের
দুজনের হাতের ভিতরে 4টা পানির পেয়ালা পানির পাত্র দেখা যায়। আমি জিগাইলাম ও গো মা হাওয়া আপনার হাতে কিসের পাত্র? কয় কাউসারের পানি। এবার জিগাইলাম মা হাওয়া আপনার পরে মা মরিয়ম ও গো মা আপনার হাতে কিসের পানি? কয় এই পানিটা সারা বন্তাহুরা পবিত্র পানি। জিগাইলাম ও গো মা আসিয়া আপনার হাতে কিসের পানি? কয় এটা জান্নাতের মধু। জিগাইলাম ও গো মা হাজেরা আপনার হাতে কিসের পানি? কয় এটা হলো জান্নাতের দুধ। ও মা কেন আসছেন? বলে আপনারে পান করানোর জন্য, কারণ আপনার ঘরে রাহমাতাল লিল আলামিন রহমতকে আগমন করাইবেন, এই জন্য এই পানিটা পান করেন। আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক ফজরের আগ মুহূর্তে নবীজি দুনিয়াতে আসছে। এই আমার নবীরে যারা আমগর মতো মানুষ কয়, আমার নবীরে যারা দোষে গুণে ভরা মানুষ কয়, আমার নবীরে যারা সাধারণ মানুষ কয়, এদেরকে উত্তর দিয়া দিবা বলে তুমি তো দুনিয়াতে আইছো, আগে তোমার মাথা আইছে। দুনিয়ার সন্তান জন্ম নিলে আগে সন্তানের মাথা আসে, আমার নবীজির মাথা মুবারক আসে না। আমার নবীজির সর্বপ্রথম নবীর কদম মুবারক দুনিয়াতে আসছে। নবীর কদম মুবারক যখন মক্কা নগরীর মাটির মধ্যে লাগছে, মক্কার যেই নদীতে পানি নাই আল্লাহ নবীর পা মুবারকের বরকতে পানি দিছে। মক্কার যেই গাছে ফুল নাই নবীর পা মুবারকের সদকায় ফুল দিয়া দিছে। যেই গাছে পাতা নাই নবীর পা মুবারকের সদকায় ওই গাছে পাতা দিয়া দিছে। ও বন্ধু, নবী দুনিয়াতে মানবীয় কাবারের সুরত নিয়ে আসছে, কিন্তু আমার নবী নূরের নবী। আশেক বলে ওরে নূর নবীজির 3টি সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে সুরতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ। নবীর আশেকে গন গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নবীর আশেকান, গাইবই আমরা বলেন গাইবই আমরা নূর নবীজির শান, নবীর আশেকান গাইবই আমরা। ওরে 12 রবিউল আউয়াল আরে আশেকে দলে দলে বুক ফালাইয়া গাইবি নবীর শান, হায়রে বুক ফালাইয়া গাইবি নবীর শান। নবীর আশেকান গাইবই আমরা কামলিওয়ালা শান, বলেন গাইবই আমরা নবীর আশেকান গাইবই আমরা। ওরে 12 রবিউল আউয়াল আরে আশেকে দলে দলে গাইবই আমরা কামলিওয়ালার শান, নবীর আশেকান গাইবই আমরা মদিনাওয়ালার শান, বলেন গাইবই আমরা নবীর আশেকান গাইবই আমরা। বন্ধু, আমার নবীর কদম মুবারক যখন দুনিয়াতে পড়ছে, এবার নবী আমার আগমন করার সাথে সাথে মা আমেনা ডাক দিয়া কয় ও জগতের মানুষ, আমি এবার তাকায়া দেখলাম আমার ঘরের দরজা থাইকা শাম দেশের বড় বড় পাহাড়গুলা রাজপ্রাসাদগুলা দেখা যায়। ও মা, আপনার চোখে কি এত পাওয়ার? আপনার চোখ দিয়া মক্কা থেকে সৌদি আরব থেকে কেমনে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ দেখলেন? মা ডাক দিয়া কয় আমি আমেনা আমার চোখের পাওয়ার দিয়া দেখছি না, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আগমন করছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া ওই শাম দেশের রাজপ্রাসাদগুলা দেখা গেছে। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। বেটাতে তাকবীর দিছে, বিরানি দিয়ে ঠান্ডা হয়ে যাবে বেটা, এত আস্তে তাকবীর দিতে সাই ইকবাল যে একটা জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের শরাঈত, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, তারালিয়া যুবক সমাজ, হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব
আমি কে তুমি কে? সুন্নি সুন্নি। বেটা সুন্নি কইতে অসুবিধা হইতেছে তোমরা। ওহাবিরা ওহাবি কইলে সেটা জায়গা, সুন্নিরা সুন্নি কইলে সেটা না। কথা কন না ঠিক কি না? আমি কে তুমি কে? এই দেখ মুরব্বি কি সাতারা হচ্ছে মারহাবা। হ্যাঁ ওরকো সিতিয়া লাইছে মারহাবা। জুজু কেসে দে কোনায় ইউনিস জুজ কইছি ইউনুস জুনুস কই চিন্নি মারহাবা। ওহাবিটি যাচ্ছে খালি ও নাই নি। আরেক বেটা দে বিচার দে হুজুর আঙ্কো সুন্নি মাহফিল ওহাবি বক্তা দি ওয়াজ করা। আঙ্কো আই জানি না এটি মাহফিল কমিটি জানে। সুন্নি সুন্নি থাকবা, গোলাফি হইবা না, বাতিল ফেরকার সাথে বুক মিলাইবা না। বাতিল ফেরকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা তাদের মতো, আমরা আমাদের মতো। তবে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করবা না। দ্বন্দ্বের দরকার আছে? ময়দানে মাশরে প্রমাণ হবে কে হক কে বাতিল। কি কথা কন না? এটা তো বহুত শক্ত মাসালা। রেজবি সাহেব কইছে লা তুসাল্লিলা তুওয়াক্কিলা তুমি কাই। কোন বাতিল ফেরকার ফেসলে নামাজ পড়বা না। এগুলো লোক খাইতে বইবা না, লেনদেন করে এগুলোর মাইয়া বিয়া করবা না। রেজবি সাহেব হুজুরের ফতোয়া। ক্ষমা ক্ষমা রেজবির এটা মান হবে বালা। জীবনে কোনো বাতিল ফেরকার সাথে সম্পর্ক করবে না। আমি তো অবাক হয়ে যাই। একটা মোহ হলাম এতে কইতেছে যদি কোনো বাতিল মরি যা এরা যে কবর মারি দিবে, কবর উপর ঘাস উঠলে যে গরু খাবে গরুর গোস্ত খাবি না। কোমা ঘুমা কি শক্ত ফতুয়া না, এই ফতুয়া পর্যন্ত যাইতে পারি না। এর লাগে আই দিই না এই ফতুয়া। হ্যাঁ ইটা তো এটা ফরের কথা। ইটা ওয়াজ গত বছর করে দিয়ে গেছি। আল্লাহ কবুল করক কোন আমিন। আস্তে কইতা সারা জোরে কয় না আমিন। এ বাবা ইয়া ইয়া এ কেশিয়া সাহেব ও ডাক্তার মাসুম মাসুম ভাই মামু সানা তো ভাই ইয়া এই সময় কিন্তু 2 ঘন্টা হইছে। ওরে আচ্ছা আর কি বাজে কত ঘুমান লাগতো না। আর আমি বুঝি না এখানে না আজকে বেশি গজল গাইছি না। ইতিহাসটা একটু আগায় নেন, এই যে ইতিহাসটা ধরছেন এটা আগায় এদেরকে একটু। আমনো তো এটার পক্ষে কথা বলেন, আমনো মোল্লা আর পক্ষে কথা কইবেন না। ইতিহাসটা তো ধরছেন এত কিছু বুঝতে পারেন। এবারে আরেকবার দাবাত দেন ছিল তো কোথায় না? মালিগাঁও। ইতিহাসটা একটু আগায় দেন যারা এটা যথেষ্ট সম্মান ইজ্জত করছে আলহামদুলিল্লাহ। আমি কিছু এলাকা আছে যে এলাকাগুলোর মাহফিল রাখতে আমি দ্বিধাদ্বন্দ্ব মনে করি না। হাজীগঞ্জ, শাহরাস্তি, এরপরে ওই দিক দিয়ে তিতাস, হোমনা, কচুয়া, বরুড়া, এই সান্দিনা, এরপর ওই দিক দিয়ে মুরাদনগর, নবীনগরের পশ্চিম সাইড, এদিকে মাহফিল রাখতে, নবীগঞ্জ, হবিগঞ্জ, এগুলাতে মাহফিল রাখতে আমার খারাপ লাগে না। এদিকে জামাইয়ের মতো আদর করে হুজুররা। কি জামাইয়ের থেকে বেশি আদর করে। আর ভালো হইছে হুদা 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 কথা। 2 ঘন্টা ওয়াজ কর না, 2 ঘন্টা ওয়াজ করি। 1.5 ঘন্টা বেশি হইলে জোর যদি হয় 1.5 ঘন্টা। এটা সব কাজ করে মাটি কাটা তো। আচ্ছা আপনারা কি কষ্ট করে কোন আসেন তো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দেন। আস্তে কথা কইন। নবীর আম্মা বলে আমি আমার চোখ দিয়া আমি সামদেশের রাজপ্রাসাদগুলো দেখছি। ও মা আপনার চোখে তো পাওয়ার কয় না, নূরে মুহাম্মদীর পাওয়ার। কিসের পাওয়ার? নূরে মুহাম্মদী। তাহলে নবী যে নূরের নবী, আরেকটা প্রমাণ পাইলাম। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন আমার ঘরের মধ্যে কাটা সেলাই করতেছিলাম সুই দিয়া, হঠাৎ করে আমার সুইটা পড়ে গেছে অন্ধকার। এ জগৎবাসী আমি আমার সুইটা খুঁজে পাইতাছি না। এমন টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ঘরে আগমন করছে। নবীজির দাঁত মুবারকের নূরের পাওয়ার, তো ওই নূরের পাওয়ার যখন ঘরে পড়ছে, আমি নবীর দাঁত মুবারকের নূরানি পাওয়ার দিয়া আমার কাটা সেলাই করার সুইটা খুঁজে পাইছি। তার মানে নূরের 3টা দলিল পেয়ে গেলাম। ওই নবী নূরের নবী। বলে হুজুর তাহলে আমরা রে কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হইল আমার কাছে ওহী আছে, তোমার কাছে ওহী নাই। ও
মুসলমান এইটা নবীরে মাটি প্রমাণ করার, সাধারণ মানুষ প্রমাণ করার দলিল না। বলে হুজুর কেন? কারণ এই আয়াত নাযিল হইছে কাফেরদেরকে বুঝাইবার লাগা। তো এই আয়াত যদি মাইন্না তুমি নবীরে আমরার মতো মানুষ কও, তাহলে তুমিও কাফেরদের মতোই হইয়া যাইবা। বলে হুজুর কেন? কারণ মালিক ইবনে সিনারা আমার নবীরে মাটি প্রমাণ করতে আমাদের মতো মনে করাইতে চাইছে। এই হাতের মধ্যে এক মোট পাথর আইনে ডাক দিয়া কয়, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাতে কি তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার নবী মানলাম। আমার নবীকে আমি বলতাম না, তোমার হাতে যেটা আছে সেটা বলতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইঙ্গিত দিতে দেরি রে, মালিক ইবনে সিনানের হাতের পাথর জবান খুলে গেছে, মুখ দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দলিল নবী নূরে, কিন্তু কানার দলে বোঝে না, বাইরে না বুঝতে নাই। তোমার নবী মাটির নবী, আমরা নবী নূরের নবী। তোমার নবী সাধারণ মানুষ, আমরা নবী নূরের মানুষ। এবার বলেন আমরা সবাই এই আকীদাতে শক্ত থাকতে চাই কি চাই না? আমার দরকার নাই কারো বকা দেওয়া। তোমার মন চাইলে তুমি মানবা, মন না চাইলে মানবা না। তুমি তোমার মতো, আমি আমার মতো। খাবার বুঝেছি, এটা বুঝে ভাষার দ্বারা সুরাত লেবাস বুঝাইছে। আর কইছে যে মানুষের মতো। কি এর মতো? মিসলুকুম। ওই যে এনে দেখছেন না আপনারা? হ্যাঁ, একটু ছোট্ট করে হুলালারে কইছে। এটা কি আসলে গোলাপ ফুল না গোলাপ ফুলের মতো? না, আমি যদি কই এটা গোলাপ ফুল, হ্যাঁ, আমি যদি কই এটা অরিজিনাল গোলাপ ফুল, আপনি মানবেন? মানবেন? আল্লাহ কয় কত জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই মাত্র তোমাদের নিকটে আসিয়াছে নূর এবং একটি কিতাব। তাফসীরে জালালাইন শরীফ কয় এই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় মানুষের মতো, এটা কয় আই ফুলের মতো। আমনে কোন আই কই ফুল, আমনে কোন ফুলের মতো? আসলে কি এটা ফুল? এটা কি এর মতো? ফুলের মতো, ফুলের মতো। আল্লাহ কয় মানুষের মতো, আমনে কোন মানুষ? সাধারণ মানুষ না নূরের মানুষ? মারহাবা কর। ফুলালারে ফুলটা দি দিও। আর বোঝানো লাগবে ক্লিয়ার কথা। বলে হুজুর কবরে প্রশ্ন করব তিনটা, মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, ওমান দীনুকা, দীনি আল ইসলাম। নবী নূরের প্রশ্ন তো করতো না। ওমান হাজার রাসূল, এই নবীর চিনুনি তো তুমি জানো নবী মাটির নবী, তোমার সামনে নূরের নবী খাড়িয়া থাকবো, তুমি মাটির নবী টয়া হয়তো না, নবীরও চিন্তা না। কথা হয় না কা? আরো বুঝান লাগবে আপনারা, আর বুঝানোর মতো জ্ঞান আমার নাই। মা মেনা ডাক দিয়ে বলেন, ওই যে মহিলারা সেন্ট ব্যবহার করার কথা বলছি, এ ওয়াজ এখানে আসছে, শেষ করতেছি অল্প একটু। মা মেনা বলেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করলাম, আমার সন্তান কোনো কথা বলে না, কান্নার আওয়াজ নাই। অবাক হয়ে গেলাম। নবীর ফুফি আম্মা দৌড়ে আসছে, আয়েশা ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহর স্ত্রী, আমার ভাবিজান, কান্দে না কেন? বাচ্চা জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে। নবীজির ফুফি আম্মাকে আমি আমার বাতিদারে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি দেখলাম মুখটা ফটফট করে লড়ে। কেন লড়ে রে? আমি আমার কানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারকের মধ্যে লাগাইলাম। আমি দেখলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার নাই রে, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা নবী বলেন নবী আমার উম্মত, তোমরা জানো না নবী আমার। ও বন্ধুরে, যেই নবী সাজদায় পড়ে উম্মতি বলে কানছে দুনিয়াতে আসার সাথে সাথে, ওই নবীর আমরা পাগল, ওই নবীর আমরা উম্মত। এবার মা আমেনার ঘর থেকে এমন সুগ্রাণ বের হইছে, মক্কার মানুষেরা বলে, কিরে আব্দুল্লাহ নাইন
ইন্তেকাল করছে আব্দুল্লাহর ঘর থেকে যে সুগ্রান আসতেছে এই সুগ্রানটা কিসের সুগ্রান বলে রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসছে রে নবী সাধারণ মানুষের মতো আসে নাই সাধারণ সন্তান জন্ম নিলে গায়ে রক্ত লাগা থাকে বিজল লাগা থাকে আর রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকে পোশাক মুবারক পরা ছিল নবীজির দেহ মুবারক তাইকা এমন মেশক আম্বরের গান বাইর হইছে মক্কার অলি গলি সুগ্রান হয়ে গেছে নবীজির চাচা আবু লাহাব আবু তালেব কে নবীজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা উনি ঈমান আনেন নাই কি করেন নাই কিন্তু নবীকে মোহাব্বত করছে আদর করছে ভাতিজা হিসেবে আদর করছে ঈমান আনেন নাই হ্যাঁ তো ওনার একজন দাসী ছিল যার নাম সুয়াইবা সে বলেন আমি সাথে সাথে ওনার কাছে যায় নবীর চাচার কাছে যায় বললাম আব্দুল্লাহর বেটা জন্ম নিছে মানে আপনার ভাতিজা এ কথা শুই না আবু লাহাব অথবা আবু লাহাব না আবু তালেব উনি ওনার শাহাদাত আঙ্গুল দিয়া আমারে বলছে যাও মানে আমারে আযাদ করে দিছে আগে মক্কার বাজারের ভিতরে দাস বেচা কিনা হয়তো পুরুষ মহিলা বেচা কিনা হয়তো ওই সুয়াইবা বলেন আমারে নবীর চাচা হ্যাঁ নবীর চাচা এভাবে আমাকে হাতের আঙ্গুলের ইশারা দিয়া আমাকে আযাদ করে দিছে এবার কেন আযাদ করে দিতে প্রশ্ন করা হয় বলে নবীর জন্মের খুশিতে ও বাবা উনি যখন ইন্তেকাল করছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন আমি যখন একদিন রাতে স্বপ্ন দেখলাম নবীজির ওই চাচা জান আমার সামনে আমি তারে প্রশ্ন করলাম কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয় তিনি আমারে ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার সঙ্গে কবরে বড় খারাপ আচরণ করা হয় কবরের আযাব তো ভয়ঙ্কর আমার কাছে বড় খারাপ লাগে আমি সহ্য করতে পারি না বলে তোমার সঙ্গে কি একটু ভালো আচরণ করা হয় না বলে হ্যাঁ পুরো এক সপ্তাহের ভিতরে যখন সোমবার দিন আগমন করে ওই সোমবার দিনে আমি চাচার শাহাদাত আঙ্গুলের মুঠা মুখের মধ্যে দিলে আমার মুখের মধ্যে একটা মজাদার জান্নাতি শরবত যায় তখন আমার কাছে একটু আরাম লাগে এ নবীর চাচা তুমি কেন এত আরাম পাও বলে নবীর মিলাদুন নবী যখন নবীর জন্ম হয়েছে আমি খুশি হইয়া একটা দাসী আযাদ করে দিছি এই জন্য আল্লাহ আমারে পুরো এক সপ্তাহ আযাদ দিয়া সোমবার দিনে আমি নবীর চাচারে মুক্তি দেয় আমার একটু শান্তি দেয় এ চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া বাইতুল মামুর ঈদগাহ এবং জামে মসজিদের মুসল্লিরা আশেপাশে এলাকার মুরব্বীরা যুবকেরা যদি নবীর চাচা ঈমান না আইনা নবীর আগমনে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত করে দেওয়ার কারণে কবরের ভিতরে একদিন আযাব মাফ চায় আমরা সুন্নিরা যদি নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল সাজায় আমার আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে জান্নাতে দিতে পারে কি পারে না এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখাও নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সকলদের শরাঈত তারালিয়া যুবক সমাজ শুনেন বাবারা ওই মিলাদুন নবী অস্বীকার করেছে বাংলাদেশের বর্তমান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব এবার ঈদে মিলাদুন নবীরে নিয়ে বাজে মন্তব্য করছে ঈদে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিতে যে অনেক রকমের মন্তব্য করছে আমি বলবো ও বাইতুল মুকাররমের ইমাম মহোদয় আপনি আমার উস্তাদের উস্তাদ হবেন আপনার ইলম বেশি আপনি বেশি বুঝার কথা কিন্তু কেমনে আপনার বিবেক দিল আপনি একটা জাতীয় মসজিদের ইমাম হইয়া আপনি মিলাদুন নবীকে আপনি ফিতনা বইলা জারি করছেন মিলাদুন নবীরে বেদাত বইলা ফতোয়া দিবেন জাতীয় মসজিদের ইমাম যখন ফতোয়া দিবে তখন সে ইনসাফ আর আদল কইরা কইরা ফতোয়া দেওয়া লাগে কিন্তু সে বুঝে নাই সে কেমনে এমন ফতোয়া দিছে জাতীয় মসজিদের ইমাম সাহেব আপনার ইলম কালাম বেশি আমরা আপনার ছাত্রের মতো আপনি একটু আদল কইরা ইনসাফ কইরা ফতোয়া দিয়েন কারণ মিলাদুন নবী আমরা যারা পালন করি আমরা কিন্তু হারাম কাম করি না আমরা নবীরে মুহাব্বত কইরা পালন করি এজন্য আপনি
আপনাদের সবার কাছে আমার আবদার, আমরা কখনো মিলাদুন নবী নিয়ে কারোর সাথে তর্ক করব না। কেউ যদি না মানে তারা তার মতো ছেড়ে দিব, কিন্তু আমরা মিলাদুন নবী পূর্বে করেছি, এখনো করতেছি, ভবিষ্যতে করব। মিলাদুন নবী করা আশিকো কা কাম হয়। এ নজদি ওহাবি তুম জলতে রহো, জলনা তোমারা কাম হয়। যারা বাতিল ফেরকা তারা মিলাদুন নবী দেখতে দেখতে জ্বলবো, আর আমরা মিলাদুন নবীর মাহফিল করব, জিলাপি খামো, সিন্নি খামো, বিরিয়ানি খামো, এরা দেখতে দেখতে জিব্বার নুল ফালাইবো। এই কথা কোন ঠিক না বেঠে? মিলাদুন নবী বেদাত, কিন্তু মিলাদুন নবীর ফটকাটা নিয়ে হাতে দিলে কি মজা রে। কথা কয় না কা? মিলাদ বেদাত, মিলাদের জিলাপিটা হাতে নিয়ে দিলে খুব মজা লাগে। কথা কয় না কা? এই মিলাদুন নবীর মাহফিল আজকে এই তারালি এলাকায় হচ্ছে, আপনারা খুশি না বেজার? আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? একজন মানুষ দ্বারা বলবেন হুজুর আগামী বছর মিলাদুন নবীর মাহফিলে তাবারুক করতে যে গরুর গোশতটা লাগে আমি দিয়ে দিব। 1 মণ হলো সর্বনি, 1 মণ, আরো কম হলো 20 কেজি গোশত দিবেন। হুজুর আমার মা নাই, আমার মা কবরে, আমার বাবা নাই, আমার বাবা কবরে। হুজুর আমার মা বাবার জন্য আল্লাহ কবরে জান্নাতের খানা দেয়। হুজুর আমি এই মাহফিলের তাবারুকের জন্য 20টা কেজি গরুর গোশত দিব। একজন সন্তান হাত বাড়ায় বলবেন আপনার মা বাপ মরে গেছে, মা বাপ যদি বাইসে থাকতো, মা বাপরে কি 1 বছরে আপনি 20 কেজি গোশত খাওয়ান লাগতো না? একটা সন্তান হাতটা বাড়ায় বলবেন হুজুর আমি 20 কেজি গোশত দান করব আগামী বছর। কে দিবেন?